ট্র্যাকের মধ্যে ফেলা হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই রেল স্লিপারের তলে এই শাবলগুলোকে প্রবেশ করিয়ে রেল স্লিপারটাকে সঠিক জায়গায় নিয়ে আসা হচ্ছে। হাই ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের যে বর্তমান কাজের আপডেট, কি কাজ হচ্ছে বা কতদূর কি কাজ এগিয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকেই আসা। তো আমি এখন আছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের 143 নম্বর যে রেলগেট, যে রেলগেটটা অলরেডি বন্ধ হয়ে গেছে, সেই রেলগেটটার সামনেই আমি আছি। এখানে দেখতেই পাচ্ছ এটা অলরেডি বন্ধ করা আছে। আবার উল্টোর দিক দিয়ে যদি দেখি, এদিকটাও বন্ধ করা আছে। তো 143 নম্বর রেলগেটেই একটা পাওয়ার হাউসের কাজ হচ্ছিল, যেটা প্রায় ছাদ ঢালাইয়ের কাছাকাছি অবধি কাজ হয়ে গেছে। আর পরবর্তীতে ছাদ ঢালাই হবে, তো প্রায় ছাদের লেভেল অবধি গাঁথনি হচ্ছে। তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতদূর অবধি গাঁথনিটা হয়েছে বা কি পজিশানে আছে পাওয়ার হাউসের কাজটা। আর এখান থেকে মুর্শিদাবাদ স্টেশনের দূরত্ব মোটামুটি 200 থেকে 250 মিটারের মধ্যে হবে। সামনে হচ্ছে তেঁতুলতলা রেলগেট। তো যাই হোক, এই 143 নম্বর রেলগেট থেকে কুর্মিটলা রেলগেটের দিকে মাঝামাঝি অংশে কিছু রেল লাইনের কাজ হচ্ছে। তো সেটাও আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই সামনে 143 নম্বর যে রেলগেট, এটা হচ্ছে 143 নম্বর রেলগেট। এই রেলগেটটা বন্ধ হয়ে আছে। এটা কাটরা মসজিদের দিকে এই রাস্তাটা চলে গেছিলো, রেল লাইনকে পার করে এদিকে কাটরা মসজিদের দিকে রাস্তাটা গিয়েছিলো। তো এখন এই রেলগেটটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই রেলগেটের পাশেই এইখানেই কিন্তু একটা পাওয়ার হাউসের কাজ হচ্ছে। তো এই পাওয়ার হাউসের কাজটা প্রায় অনেকটাই এর গাঁথনি হয়ে গেছে। আর কিছুদিন পরে ছাদের ঢালাইও হবে। তো দেখতেই পাচ্ছ অনেকটা এখানে কাজ চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা এখানে কাজ করছে, ঢালাইয়ের কাজ চলছে। সরি, ঢালাইয়ের কাজ নয়, এটা গাঁথনির কাজ চলছে। তো এরপরে ঢালাইয়ের কাজ হবে। আর নিচে এই বাউন্ডারি ওয়ালটাও দেওয়া হয়ে গেছে। এই জায়গাটা হয়তো পরবর্তীতে মাটি ফেলে ভরাট করে দেওয়া হবে যত সম্ভব। এটা কি লেভেলে উঁচু হবে নাকি মাটি ফেলে উঁচু হয়ে যাবে? তো এই জায়গাটা যেটা দেখছেন, এইটা কিন্তু মাটি ফেলে ভর্তি করে দেওয়া হবে এবং এই প্রাচীরের লেভেলে এটাকে সমান করে দেওয়া হবে। আর এইখানে এই যে পাওয়ার হাউসের একটা কাজ হচ্ছে, এটা 143 নম্বর যে রেলগেট, সেই রেলগেটের কাছেই। তো এবার আমি সামনের দিকে চলে যাব। এটা হচ্ছে নসিপুর আজিমগঞ্জের রেল প্রজেক্ট, তারই লাইন। এদিকটায় হচ্ছে মুর্শিদাবাদের দিক, মুর্শিদাবাদ স্টেশনের দিকে এদিকটাই। আর এদিকটা নসিপুর রেল ব্রিজের দিকে গেছে কুর্মিটলা রেলগেটের দিকে। তো এই সামনের দিকে কিছু কাজ হচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। এই সামনে কিছু কাজ হচ্ছে, সেই কাজটা কি হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন নসিপুর আজিমগঞ্জ যে রেল ট্র্যাক, সেই রেল ট্র্যাকের উপর দিয়ে হাঁটছি। এই জায়গাতে দেখতেই পাচ্ছ যে স্লিপারের মাঝের যে গ্যাপ, সেগুলোতে কিন্তু পাথর দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে এবং স্লিপারগুলোকে একটু ওপরের দিকে তোলা হয়েছে এবং নিচে প্যাকিংয়ের কাজ হয়ে গেছে। অর্থাৎ স্লিপারের নিচে যে পাথর ভর্তি করার কাজ, সেগুলো কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ রেল যে ট্র্যাকের যে মিডলে এই মাঝ বরাবর এই অংশে কিন্তু পুরোটাই কিন্তু পাথর দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। স্লিপারের মাঝে গ্যাপগুলো পাথর দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে এবং স্লিপারগুলোকে কিছুটা ওপরে উঠিয়ে দেওয়া হয়েছে এবং নিচে পাথর ভর্তি করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্যাকিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকটাই মুর্শিদাবাদ সাইডে কুর্মিটলা রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশনের দিকের যে অংশ, সেখানে কিন্তু প্যাকিংয়ের কাজই এখন চলছে। পাথর দিয়ে স্লিপারের মাঝে যে গ্যাপগুলো, সেগুলো ভর্তি করার কাজ চলছে। তো যাই হোক, একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে আর কি কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে রেল ট্র্যাকের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলগুলোকে পরিষ্কার করা হয়েছে টোটালটাই। এই সামনে 143 নম্বর রেলগেট, সেই রেলগেট থেকে পুরো যে সাইডের যে জঙ্গলগুলো, সেই জঙ্গলগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে।
দেখতেই পাচ্ছ, আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে আর কী কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আর কিছুদিনের মধ্যে এখানে আবারও পাথরের যে মালগাড়ি সেগুলো আসবে, সেই পাথরের মালগাড়ি এসে আবার পাথর ফেলবে, কিন্তু কারণ হচ্ছে এখানে আরও পাথরের দরকার, তো সেই কারণে পাথরের মালগাড়ি আসবে। আপাতত নিচের দিকে যে পাথরগুলো পড়েছিল, এর আগে যে পাথরের মালগাড়ি এসেছিলো সেই পাথর যে ফেলা হয়েছিল সেগুলোকে টেনে টেনে এই ট্র্যাকের ভেতরে নিয়ে আসা হয়েছে এবং স্লিপারগুলোকে তুলে সেই স্লিপারের ভেতরে এই পাথরগুলোকে প্যাকিং করা হয়েছে। তো সেই কাজই এখনও চলছে এইখানে। তো বন্ধুরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে কাজ চলছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পাথরের প্যাকিংয়ের কাজ চলছে। এই স্লিপারের নিচগুলোতে পাথরগুলোকে প্যাকিং করার কাজই চলছে। স্লিপারের মাঝে যে অংশটা, সেই অংশে পাথর দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে রেল ট্র্যাকের মাঝে। এটা হচ্ছে আজিমগঞ্জ নসিপুর মুর্শিদাবাদ যে রেল ট্র্যাক, সেই রেল ট্র্যাক এখানেই কিন্তু কাজ চলছে, প্যাকিংয়ের কাজ চলছে, অ্যালাইনমেন্টের কাজও চলছে, সঙ্গে সঙ্গে দুটোই কাজ চলছে। এই জ্যাকগুলো দিয়ে এই স্লিপারগুলোকে তুলে সে নিচে পাথরগুলোকে ভর্তি করা হচ্ছে। তো সেই কাজই চলছে। আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে তোমাদের দেখাচ্ছি আরও কিছু কাজ হচ্ছে। সামনের দিকে পাথর ভর্তি করার কাজ চলছে, স্লিপারের মাঝে যে পাথর ভর্তি করার কাজ সেটা চলছে। এই যে নতুন যে রেল প্যানেল দেখতেই পাচ্ছ, এই যে মাঝ বরাবর যে দুটো রেল প্যানেল ফেলা আছে, এটা কিন্তু নতুন রেল প্যানেল। এগুলোকে কেটে টুকরো করে রাখা হয়েছে, যেখানে যেমন প্রয়োজন সেখানে এই ট্র্যাকগুলো পরবর্তীতে বসানো হবে। তো সামনের দিকে কিছু শ্রমিক ভাই কাজ করছে, স্লিপারের মাঝে যে গ্যাপ সেগুলোতে পাথর বোঝাইয়ের কাজ হচ্ছে। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখতেই পাচ্ছ এখানে পাথরগুলোকে ভর্তি করা হচ্ছে। এই পাথরগুলোকে ভর্তি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। পাথরগুলোকে ভরে এনে পরবর্তীতে এই যে রেল ট্র্যাক, এই রেল ট্র্যাকের মধ্যে ফেলা হচ্ছে পাথরগুলোকে, সেই কাজই হচ্ছে। যে একটা গামলা ভর্তি করা হয়ে গেল, নিয়ে চলে গেল, আর একটা গামলা ভর্তি করা হবে। এইভাবে কাজগুলো হচ্ছে। এই যে এখানে পাথরগুলোকে এই গামলার মধ্যে ভর্তি করে রেল ট্র্যাকের মধ্যে ফেলা হচ্ছে। এই যে রেল ট্র্যাকের মধ্যে ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গামলা করে এই শ্রমিক ভাই নিয়ে যাচ্ছে পাথরগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলা হচ্ছে। এই যে এখানে ফেলে দেওয়া হলো। এই রেল ট্র্যাকটাকে কিন্তু অনেকটা উঁচু করা হয়েছে, জ্যাক দিয়ে উঁচু করা হয়েছে এবং নিচে পাথর ভর্তি করার কাজ চলছে, প্যাকিংয়ের কাজ চলছে। এখানে পাথর ভর্তি করে দেওয়া হলো। এই রেল ট্র্যাক কিন্তু এতটা উঁচু ছিল না, কিন্তু এখানে উঁচু করা হয়েছে। পাথরগুলোকে নিচে প্যাকিংয়ের কাজ করা হয়েছে, পাথরগুলো দিয়ে স্লিপারের নিচে ভর্তি করে স্লিপারগুলোকে উঁচু করে দেওয়া হয়েছে। তো এখানে এইভাবে কাজ চলছে, প্যাকিংয়ের কাজ চলছে। এখানে স্লিপারের মাঝের যে গ্যাপগুলো সেগুলোকে পাথর দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে। ফেলা হচ্ছে পাথরগুলোকে, দেখতেই পাচ্ছ। এখানে যে প্যাকিংয়ের কাজ চলছে, যেটা আমি বলছিলাম যে এই যে রেল ট্র্যাক, এটা হচ্ছে আজিমগঞ্জ নসিপুর যে রেল লাইন, সেই রেল ট্র্যাক। তো এই যে নিচে যে পাথরগুলো ছিল, এগুলো এর আগে যে পাথরের গাড়ি এসেছিল, সেই পাথর গাড়ি থেকে এই পাথরগুলোকে এখানে ফেলা হয়েছিল এবং এই পাথরগুলোকে টেনে টেনে কিন্তু এই ওপরে নিয়ে যাওয়া হয়েছে। রেল ট্র্যাকের মাঝে ফেলা হয়েছে, দুটো যে স্লিপার আছে সেই স্লিপারের মাঝে ফেলা হয়েছে।
তো যেটা বলছিলাম বন্ধুরা, এর আগে যে পাথরের যে মালগাড়ি এসেছিলো, সেই পাথরের মালগাড়ি থেকে যে পাথর ফেলা হয়েছিল, সেই পাথরগুলো কিন্তু এই নিচের দিকে নেমে এসেছিলো। তো সেই পাথরগুলোকে টেনে টেনে এই স্লিপারের মাঝের অংশে ঢোকানো হয়েছে এবং স্লিপারের তলেও এখানে প্যাকিং করা হয়েছে পাথরগুলোকে এবং স্লিপারটাকে উপরে অনেক তোলা হয়েছে। সেই কারণে এই যে নিচে যে গ্রাউন্ড যেটা হচ্ছে মাটির, সেখান থেকে কিন্তু এই রেল ট্র্যাকটা অনেকটাই উঁচুতে উঠে গেছে। এগুলোকে জ্যাক দিয়ে টেনে টেনে এই স্লিপারগুলোকে ওপরে তোলা হয়েছে এবং নিচে পাথর ভর্তি করা হয়েছে, পাথর দিয়ে প্যাকিং করা হয়েছে এবং স্লিপারটাকে ওপরে তোলা হয়েছে। তার ফলে এই রেল পুরো ট্র্যাকটা কিন্তু অনেকটাই উঁচুতে উঠে গেছে মাটি থেকে। দেখতে পাচ্ছ এখানে মাটি, এই যে এই সামনে কিন্তু মাটি, তার থেকে কিন্তু ট্র্যাকটা অনেকটাই উঁচুতে। তো এইভাবে পুরো রেল ট্র্যাকটাকে কিন্তু অনেকটাই উপরে তোলা হয়েছে, উঁচুতে তোলা হয়েছে। পাথর প্যাকিং করে এটা এই রেল ট্র্যাকটাকে কিন্তু উঁচুতে তোলা হয়েছে। তো এটা একটা বড় কাজ এখানে হয়েছে, যেটা হচ্ছে কুর্মিটলা যে রেলগেট, সেই রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশনের ঠিক মাঝামাঝি অংশে এই কাজগুলো হচ্ছে। 143 নম্বর রেলগেটের খুব কাছে এই কাজগুলো হচ্ছে। তো বন্ধুরা, পরবর্তী যে কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রেল স্লিপারের তলে এই শাবলগুলোকে প্রবেশ করিয়ে রেল স্লিপারটাকে সঠিক জায়গায় নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যেখানে ব্যাগা আছে সেটাকে সোজা করা হচ্ছে, অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে। তো দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে ট্রাকটাকে সোজা করা হচ্ছে। দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে। তো বন্ধুরা হাঁটতে এবার চলে এসেছি কুর্মিটলা, একদম রেলগেটের সামনেই। কুর্মিটলা রেলগেটের কাছে এসে এদিকে কিন্তু কোনো কাজ সেইভাবে হচ্ছে না, কিন্তু কুর্মিটলা রেলগেটের যে পুরনো রেল গুমটি, যেটা রেলগেটের যে ঘরটা ছিল, তার ঘরের পাশেই যে নতুন একটা ঘর তৈরি হচ্ছিল ইন্টারলকিং সিস্টেমের জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে হলুদ রঙের বিল্ডিংটা, এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু প্রথম থেকে একদম নেউখুড়া থেকে আমি দেখিয়েছি কিভাবে ধাপে ধাপে এই ঘরটা তৈরি হয়েছে। তো এখন যেটা হয়েছে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ দরজাগুলোও সব লাগানো হয়ে গেছে, রং হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এই ইন্টারলকিং সিস্টেমের যে ঘরটা, যেটা কুর্মিটলা রেলগেটের একদম পাশেই, তো সেটার কিন্তু আর কোনো কাজ বাকি থাকলো না, পুরোটাই হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা ভালো একটা আপডেট যে এই ইন্টারলকিং সিস্টেমের ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো কুর্মিটলা রেলগেটের কাছে আর কোনো কাজ হচ্ছে না।
যেটা হচ্ছে আমি এতক্ষণ যেটা দেখলাম 143 নম্বর যে রেলগেট, সেই রেলগেটের কাছেই যা কাজ হচ্ছে, প্যাকিংয়ের কাজ হচ্ছে। তো এটাই হচ্ছে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের এইটাই যা কাজ হচ্ছে, আর কোনো কাজ এই মুহূর্তে আমি লক্ষ্য করলাম না। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে টাটা, বাই বাই।